ঝলসানো রুটির গন্ধেই বুঝলাম মা কখনো পুরোপুরি হারিয়ে যান না। আজ সকালে একটা পোড়া রুটি খেয়ে আমি নাস্তা করিনি। ফিরে গেছিলাম প্রায় 30 বছর আগের এক রান্নাঘরে। অদ্ভুত না? একটা গন্ধ কখনো কখনো এমন সব দরজা খুলে দেয় যেগুলো খুলতে হাজার ছবিও পারে না। সকালে আমার স্ত্রী তাড়াহুড়ো করে রুটি সেঁকছিল। হঠাৎ ফোন বেজে উঠতে সে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ফিরে এসে দেখলো রুটির এক পাশ বেশ ভালোই ঝলসে গেছে। সে একটু অপ্রস্তুত হয়ে বলল, এটা বাদ দিই, আরেকটা বানিয়ে দিচ্ছি। আমি রুটিটা হাতে নিয়ে শুধু বললাম, না, এটাই দাও। প্রথম কড়মড়ে কামড়টা দিতেই বুকের ভেতর যেন কেউ আলতো করে নাড়া দিল। ছোটবেলায় আমি নরম রুটির চেয়ে একটু শক্ত মচমচে রুটি বেশি পছন্দ করতাম। মা সেটা খুব ভালো করে জানতেন, তাই মাঝে মাঝে ইচ্ছে করেই রুটিটা একটু বেশি সেঁকে দিতেন। কোথাও হালকা কালো, কোথাও সোনালি। আমি মজা করে খেতাম আর মা চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে থাকতেন। তখন বুঝিনি একজন মা সন্তানের পছন্দ মনে রাখতে আলাদা কোনো খাতা রাখেন না, তিনি মনে রাখেন হৃদয়ে। নাস্তা করতে করতে আমি কিছুক্ষণ চুপ ছিলাম। স্ত্রী জিজ্ঞেস করলো, কি হলো? আমি শুধু বললাম, এই গন্ধটা অনেকদিন পর পেলাম। সে কিছুই বুঝতে পারেনি, বুঝবার কথাও না, কারণ কিছু স্মৃতির ভাষা শুধু সেই মানুষটাই পড়তে পারে যে একদিন সেই সময়ের ভেতর দিয়ে হেঁটে গেছে। মায়ের চলে যাওয়ার পর অনেক ভালো খাবার খেয়েছি, অনেক দামি রেস্টুরেন্টেও বসেছি, কিন্তু আজ একটা ঝলসানো রুটি আমাকে যেটুকু তৃপ্তি দিল সেটা কোনো বিলাসী খাবার কখনো দিতে পারেনি। সেদিন বুঝলাম আমরা আসলে খাবারের স্বাদ ভুলে যাই, কিন্তু ভালোবাসার স্বাদ ভুলে যাই না। সেই ভালোবাসা কখনো লুকিয়ে থাকে একটা পুরনো গন্ধে, কখনো একটা থালায়, কখনো আবার আগুনে একটু বেশি পুড়ে যাওয়া এক টুকরা রুটিতে। এখন বাড়িতে যখনই কোনো রুটি একটু বেশি পুড়ে যায়, আমি আর সেটাকে নষ্ট করতে দিই না। মনে মনে ভাবি, হয়তো সময় আবার আমাকে শৈশবের দরজায় একটু দাঁড় করিয়ে দেওয়ার সুযোগ দিল। এবার আপনার কথা, কোন গন্ধ, খাবার বা ছোট্ট কোনো জিনিস কি আপনাকে হঠাৎ শৈশবে ফিরিয়ে নিয়ে গেছে? আপনার মায়ের হাতের কোন খাবারের স্বাদ আজও সবচেয়ে বেশি মনে পড়ে? ভালো থাকুন। ভালোবাসার ছোট ছোট স্মৃতিগুলো যত্নে আগলে রাখুন। সেখানেই হয়তো জীবনের সবচেয়ে বড় সম্পদ লুকিয়ে থাকে।